নারী উদ্যোক্তা যেখানে আমরা সবাই বসে আছি, যারা বিভিন্ন কর্মক্ষেত্রে যারা নিজেদেরকে সম্পৃক্ত করেছেন। আমাদের যে ডাক্তার আপা, আপনাদের সবাই আপা, আমি মনে করি যে আপনাদের প্রিয় মানুষ। উনি যে নারী কল্যাণ সংস্থার ব্যানারে যে কাজগুলো করছেন, ওনার বাবা যখন মন্ত্রী ছিলেন তখন কিন্তু অনেক ভাবে উনি সমাজে অবহেলিত মানুষকে সহযোগিতা করেছেন। মাঝখানের সময়গুলোতে হয়তো ওনার কাজ সেভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন নাই। উনি আবার নতুনভাবে সংগঠিত করে নারী সমাজের কিভাবে উন্নয়ন করা যায়, উনি আজকে আমার সকালে অফিসে গিয়েছিলেন। ওনার প্ল্যান, অনেক প্ল্যান আছে। আমরা মনে করি এই সমস্ত একটা খাসি কিনে দিয়েছে, একটা সেলাই মেশিন কিনে দিয়েছে, দেখা দিচ্ছে কিন্তু মনে হয় একটু অর্থ তার জন্য কিছুই না। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে আপনাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছে, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন। এই সমাধানের কারণে ধীরে ধীরে দেশ ডেভেলপমেন্ট হয়। কৃষি কার্ডের কথা বলেছেন, এই কৃষি কার্ডের মাধ্যমে আমার দেশের ম্যাক্সিমাম মানুষ কৃষিকাজ করে। যখন এই মানুষগুলো কৃষিকাজের সুবিধা পাবে তখন কিন্তু ধীরে ধীরে একটি সমাজের ডেভেলপমেন্ট হবে। আপনারা এই ইফতারের সময় কিন্তু ইন্টারনেট আসতে হয় সবার চোখ দিকে, আমার বক্তব্য দিকে কারো কোনো চোখ নাই। যারা যদি শোনেন তাদেরকে একটা কথা বলে আর তাহলে বলবো না, আর ইফতারে আমাকে দিকে কথা বলতে কথা শুনতেও চায় না। আপনারা দেখেন যে গত 18 মাস এই বাংলাদেশের মানুষ কিন্তু একটি দম বন্ধ অবস্থায় ছিল যে কখন কি হয়, কখন কি হয়। এই আপনারা যে ভোট দিয়েছে, জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, একটি দল ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পরে এই দলের যে কার্যক্রমগুলো আপনারা খেয়াল করছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত নির্দেশনাগুলো দিয়েছেন, উনি কিন্তু নিজের দলের লোককে ভাগ দিচ্ছে না। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, এই মাগুরা 8 নম্বর পৌরসভাতে বিজেপির কার্ড বিতরণকে কেন্দ্র করে একটি ঝামেলা হয়েছিল। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, আমি প্রধানমন্ত্রীর কথা বলছি, আমাদের উচ্চতর কর্মকর্তার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমাদের 100% বলা হয়েছে যে এখানে যে সমস্ত অপরাধী আছে, যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সমাজে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো মাদকের ব্যবসা করবে না, চলবে না। এগুলো আমরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থা আমরা স্বাধীনভাবে এখন কাজ করে যাচ্ছি। অনেকে বলেছিল যে একটি দল ক্ষমতা আসার পরে প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আমরা একটাও বেশি স্বাধীনভাবে কাজ করছি। এই 8 মাসে কিন্তু আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না, বিভিন্ন বাধা আসছে, চতুর্মুখী বাধা আসছে, বাট আমরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছি। কারণ সরকারের পক্ষ থেকে আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা পুলিশ প্রশাসন, তোমরা তোমাদের মতো কাজ করে যাও, তোমাদের আইন অনুযায়ী কাজ করে যাও। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এখানে যে একজন মন্ত্রী, একজন মাননীয় সদস্য আছে, ওনাদের কোনো বিষয় আমাকে রিকোয়েস্ট করে না। এই কয়েকদিনের মধ্যে একটা বিষয় আমাকে রিকোয়েস্ট করে না। আমরা আমাদের স্বাধীনভাবে কাজ করে যাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা বিএনপি নেতা কর্মীকে বেশি ক্যান্সার করছি, কারণ তারা বেশি এখন যেহেতু অন্যায় বেশি করতেছে, দল পাওয়ারে আসছে, এই জন্য তাদের লোকজন কিন্তু বেশি করছে। আমরা চাই, আমরা এরকমই দেশ চাই যে দেশের মানুষ সবাই সুখের সাথে বসবাস করবে, ছেলেমেয়েরা লেখাপড়া করবে। আর আপনার চিন্তা তো আপনার সন্তানকে নিয়ে, আপনার সন্তান যদি এদেশে সিকিউরিটি না পায়, নিরাপত্তা না পায়, আমার পরিবেশ তারা যাচ্ছে পরিস্থিতি কেবল নিরাপদ করা যায়, তারা কর্মক্ষেত্র তাদের কর্মের পরিবেশ করতে পারে। আমরা